দেখেন আমরা এই ওয়ার্কশিটটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা ধরেন এই সাইডটা একটু কালার করতে চাচ্ছি, তো এই সাইডটা সিলেক্ট করলাম, ফরম্যাট সেল, তারপরে ধরেন ফন্ট, ফন্টে আমি ধরেন যে একটা ফন্ট সিলেক্ট করি, ধরেন এরিয়াল, এটা রেগুলারই থাক, কালার দিলাম ধরেন এটা একটু বড় করে দিলাম, তারপরে বর্ডারে যাচ্ছি, এটা আপাতত ওকে দিচ্ছি, এটার একটা শেডিং দিব। তো শেডিংটা কোত্থেকে দিব, এখানে আছে দেখেন, এখানে একটা কালার দিলাম, ধরেন যে এই কালারটাই দিচ্ছি, এই কালারটা, এবং এটা এখানেও দিচ্ছি সেম কালার, ঠিক আছে, সেম কালার। এটাও আমরা এরিয়াল এরিয়াল করলাম ফন্ট, সাইজটা এটাতে যা আছে, ধরেন এটাতে 12 আছে, এটা এগুলাকে আমরা 12 করে দিচ্ছি, সিলেক্ট 12 সাইজ, ঠিক আছে। এই যে একটা ফরম্যাট করে ফেললাম, কেমন, এটা একটু বোল্ড করে, এটা বোল্ড রাখি। তো এখন এই যে ফরম্যাট, হ্যাঁ এই ফরম্যাট গুলা এখানে দেখেন যে সেল স্টাইল আছে, বিভিন্ন ধরনের স্টাইল, আমরা চাইলে এখান থেকে কোনো স্টাইল অ্যাপ্লাই করে দিতে পারি, খুব দ্রুত ফরম্যাট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ধরেন যে নিউ স্টাইল, সেল স্টাইল, নিউ সেল স্টাইল হিসাবে আমরা এখানে যা যা করছি, হ্যাঁ, যেমন ফন্ট দিছি এরিয়াল 12 ডার্ক ব্লু, বর্ডার কোনো বর্ডার দিই নাই, আচ্ছা আমরা একটা বর্ডার দিয়ে নিই, ঠিক আছে। বর্ডারটা দেওয়ার জন্য আমরা যাব সেল ফরম্যাটিং, ফরম্যাট সেল, বর্ডার, এই বর্ডার থেকে আমরা এখানে বর্ডারের একটা লাইন নিচ্ছি, ধরেন এটা বর্ডারটা আউটলাইন বর্ডার হবে, কেমন, আউটলাইন, আর ইনসাইড দিলে ভিতরে সেলের মধ্যে বর্ডার হবে, তো আমরা আউটলাইনটা দিচ্ছি, আপাতত ইনসাইডটা উঠে দিচ্ছি, আউটলাইন। এবারে বর্ডারের কালার দিলাম ধরেন মানে একটু লাইট কালার দিই, ইয়েলো কালার দিলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা এখন এটারে আমি এই যে স্টাইলটা তৈরি করলাম না, এটাকে সেভ করে রাখবো একটা নাম দিয়ে, ঠিক আছে। পরবর্তীতে এই স্টাইলটাই আমি অন্যান্য কলাম বা রোতে বা অন্যান্য কোনো এরিয়াতে আমি অ্যাপ্লাই করব, বুঝছেন। এই স্টাইলটাকে আমি একটা নাম দিয়ে সেভ করে রাখি, সিলেক্ট দ্য স্টাইল, সেল স্টাইল, নিউ সেল স্টাইল। এখানে দেখেন আমি যে আমি এই সিলেকশনের মধ্যে যে ফরম্যাট গুলো অ্যাপ্লাই করা আছে, এই ফরম্যাট গুলোর নাম এখানে চলে এসেছে, যেমন নাম্বার জেনারেল, অ্যালাইনমেন্ট জেনারেল, বটম অ্যালাইন, ফন্ট আছে এরিয়াল 12 ডার্ক ব্লু ফন্ট কালার, এটা বর্ডার দেওয়া আছে লেফট রাইট টপ বর্ডার, তারপর হচ্ছে ফিল দেওয়া আছে শেড ফিল, প্রোটেকশন লকড, ঠিক আছে। আমরা এটা উঠাই দিই, প্রোটেকশনের দরকার নেই। আমরা ফরম্যাটে গিয়ে আমরা চাইলে আরো মানে যদি চান যে এডিট করতে ফরম্যাটটা, তাইলে এডিট করতে পারেন, সেটার জন্য এই যে এখানে ফরম্যাটে ক্লিক করলে এডিট হয়ে যাবে, ঠিক আছে। ফরম্যাটের ইয়ে আসবে, এখান থেকে ধরেন এই যে বর্ডারের কালারটা এটা দিয়ে নিলাম, এখানে ক্লিক করে কালারটা অ্যাপ্লাই করে দিতে হবে, ওকে, ঠিক আছে। এবারে আমি এটার নাম দিলাম মাই স্টাইল, মাই STYLE, মাই স্টাইল দিয়ে ওকে দিয়ে দিলাম, ঠিক আছে, বাস হয়ে গেল। এবারে আমি এর উপরে স্টাইলটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে, এর উপরে, অর্থাৎ যতটুকুর উপরে অ্যাপ্লাই করব ততটুকু এরিয়া আবার আমি সিলেক্ট করব, ঠিক আছে। অথবা ধরেন এটার উপরে দিচ্ছি, এতটুকুর উপরে, তাহলে অথবা এতটুকুর উপরে দিই, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে সেল স্টাইল থেকে এই যে মাই স্টাইল উপরেই আছে দেখেন, দেখছেন, ক্লিক করলাম, এই যে চলে আসলো, বুঝে গেছে। অর্থাৎ এই স্টাইলটাই দেখেন এখানে অ্যাপ্লাই করে নিয়ে আসলাম, এই স্টাইলটা, বুঝতে পারছেন। তো এভাবে আমরা কোনো স্টাইল আমরা চাইলে সেভ করে রাখতে পারি কোনো নামের এগেনস্টে, পরবর্তীতে ওই স্টাইলটা আবার যে কোনো জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, সিলেক্ট, তারপরে এই যে সেল স্টাইল, সেল স্টাইলটা কোথায় থাকে, হোম ট্যাবে, সেল স্টাইল, তারপরে হচ্ছে মাই স্টাইল, এই যে অ্যাপ্লাই হয়ে গেল, বুঝে গেছে। এটা হচ্ছে স্টাইল ডিফাইন করা। তারপরে দেখেন, তারপরে এগুলা উঠে দেই। এখন ধরেন আমরা ধরেন যে এতটুকু জায়গা সিলেক্ট করে আমি আবার ফরম্যাট সেলে যাচ্ছি, এখানে ফিল আছে, ফিল মানে কি, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য, ঠিক আছে। এই যে এখান থেকে ধরেন ফিল ইফেক্ট দিতে পারি,
বা ফিল ইফেক্টস এ গেলে ওই যে ওয়ার্ডে দেখছিলাম না আমরা বিভিন্ন শেপের মধ্যে ফিল কালার কিভাবে চেঞ্জ করে, ঠিক সেম এখানে এই যে ফিল ইফেক্টস এ গেলে এটা আসবে, এখান থেকে কালার মানে গ্রেডিয়েন্ট কালার, টু কালার আর কি, গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করতে পারেন, গ্রেডিয়েন্টের কালার গুলা চেঞ্জ করলে এরকম শেড হবে। হ্যাঁ, ভার্টিক্যাল বা হরিজন্টাল যে কোনো একটা সিলেক্ট করে ওকে ওকে, তাহলে দেখেন এই যে একটা গ্রেডিয়েন্ট কালার করে গেছে, দেখছেন প্রত্যেকটা কলামের মধ্যে। একইভাবে হ্যাঁ পুরোটা সিলেক্ট করছিলাম। এরপরে আবার মনে করেন যে সরি ফরম্যাট, সেল ফরম্যাট, এখানে ফিল কালার নো কালার দিয়ে দিলে কোনো ফিল কালারই থাকবে না, এই যে আবার সাদা হয়ে গেছে। ঠিক আছে, প্রোটেকশন মানে আপনি যদি প্রোটেক্ট করে রাখতে চান প্রোটেক্ট করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনার শীটটা লক লক হয়ে থাকবে, এখানে আর এডিট করা যাবে না। ঠিক আছে, প্রোটেকশন দেওয়ার দরকার নাই, আপাতত আমরা প্রোটেকশন ছাড়িয়ে রাখলাম। আচ্ছা, তারপরে এভাবে আমরা সেলকে ফরম্যাট করতে পারি বিভিন্ন ভাবে। ডিফাইনিং স্টাইল, স্টাইল ডিফাইন করা, এটা আমরা করলাম। তারপর দেখেন অ্যাপ্লাইং ওয়ার্কবুক থিম এন্ড এক্সেল টেবিল স্টাইল, 320 পেজ। পেজ লেআউটে দেখেন আমরা পেজ লেআউট ট্যাব, ওই যে ওয়ার্ডের মতোই পেজ লেআউট ট্যাবে আমরা বিভিন্ন থিম পাবো, 320 পেজ পাইছেন। হুম, আচ্ছা দেখেন এখানে দেখেন পেজ লেআউটের মধ্যে আমাদের থিম আছে বিভিন্ন রকমের, দেখছেন ওয়ার্ডেও ছিল এরকম। ঠিক আছে, তো এখানে আমরা যে কোনো থিম আমরা সিলেক্ট করতে পারি, যে স্টাইলটা আছে ওই স্টাইলের উপরে এই থিমটা অ্যাপ্লাই হবে মূলত। ধরেন এটার নাম কি গ্রিড, এই যে এটা একটা থিম। ঠিক আছে, একটা থিম অ্যাপ্লাই করলাম। তারপরে আবার ধরেন যে আমি এখানে থিমের কালার, ঠিক আছে কালার চেঞ্জ করা, বা এই যে ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট আছে, ফন্ট গ্রুপ আছে, ফন্ট গ্রুপ চেঞ্জ করা। তারপরে আছে ইফেক্ট, হ্যাঁ ইফেক্ট গুলো মূলত এই থিমের মধ্যে যায় যেগুলো আছে এগুলাই, হ্যাঁ এগুলো চেঞ্জ করা। তো এইভাবে আমরা কোনো থিম আমরা অ্যাপ্লাই করতে পারি, যদি আমাদের দরকার হয় আমরা যে কোনো থিম আমরা অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তারপরে টেবিল স্টাইল আছে, যেমন ফরম্যাটেড টেবিল। এখানে ধরেন যে এই যে সিলেক্ট করলাম, এই সিলেকশন এরিয়ার মধ্যে আমি যদি টেবিল হিসেবে ফরম্যাট করতে চাই, ঠিক আছে, যেমন ধরেন যে এই যে এতটুকু এরিয়া সিলেক্ট হয়ে গেল, এবার আমি ওকে দিলাম, ওইটুকু এরিয়া ফরম্যাট হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমি ধরেন কোন একটা স্টাইল প্রয়োগ করলাম, এখানে এখানে একটা ধরেন আমি ধরেন যে সেল ফরম্যাট সেল, এখান থেকে আমি বর্ডার, বর্ডার থেকে আউটলাইন বর্ডার, ইনসাইড বর্ডার দিয়ে দিলাম। তারপরে ফন্ট দিলাম, এটা ক্যালিব্রি থাক, অ্যালাইনমেন্ট দিলাম সেন্টার, ভার্টিক্যালও দিলাম সেন্টার। ঠিক আছে, তারপরে ফিল কালার ধরেন একটা হালকা ফিল কালার দিলাম, ধরেন এই কালারটা দিলাম। ওকে, ঠিক আছে, এখন আমি এই যে সিলেক্ট করলাম স্টাইলটা, এটা আমি ফরম্যাট টেবিল, নিউ টেবিল স্টাইল, নিউ টেবিল স্টাইলে যাচ্ছি। এখানে হোল টেবিল, ঠিক আছে, এখানে ধরেন এটার নাম দিয়ে রাখলাম, ধরেন যে বা হেডার রো হিসাবে ধরেন এই স্টাইলটা আমি প্রয়োগ করব, তাই হেডার রো সিলেক্ট করে এখানে নাম দিলাম মাই নিউ স্টাইল, STYLE, মাই নিউ স্টাইল, মাই লিখে একটা আন্ডারস্কোর দিতে পারি, নিউ আন্ডারস্কোর স্টাইল। ঠিক আছে, ফরম্যাট এখান থেকেও চাইলে ফরম্যাট করতে মানে রিফরম্যাট করে নিতে পারেন, মানে ফরম্যাটটা যে আমরা করছি এটাকে চেঞ্জ, এটাকে আপনি চাইলে আবার চেঞ্জ করে আপনার মতো করে ফরম্যাট করে নিতে পারেন। যেমন ফিল কালারটা এটা না দিয়ে এটা দিলেন, বর্ডার, হ্যাঁ বর্ডার দিলেন একটা, বা ফন্ট অন্য একটা কিছু দিলেন। ঠিক আছে, ওকে, যেমন কোনো একটা ইয়ার মধ্যে যদি আপনি আবার ফরম্যাটটা দিতে চান, ঠিক আছে, এই যে এটাই মনে হয় মাই নিউ স্টাইল। ওকে, এই যে দেখেন এই ফরম্যাটটা চলে আসছে, বুঝছেন।
মানে এটা অনেকটা ওই যে আমি যে সেল স্টাইল নিজের মতো করে একটা বানাই নিছি না, এটাও এরকম। মনে করেন যে এখানে আপনি আলাদা একটা টেবিল, আমি অন্য একটা ইয়ে ওপেন করি, অন্য একটা শিট ওপেন করি। ধরেন এই যে কল ভলিউম, এটারে আমি ওই ফরম্যাটে ফরম্যাট করবো। তো সিলেক্ট করে ফরম্যাট টেবিল, না না সরি সরি, এটা মানে এটা তো আলাদা শিট, মানে আলাদা ওয়ার্কবুক, সরি আলাদা ওয়ার্কবুক, আলাদা ওয়ার্কবুকে হবে না, কারণ ওই ওয়ার্কবুকের মধ্যে আপনি যতগুলা শিট করবেন ওই শিট গুলাতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি ওই ওয়ার্কবুকটা আবার ওপেন করি, দেখেন এখানে ধরেন আমি একটা আরেকটা শিট তৈরি করলাম। এখানে ধরেন আপনার ধরেন নেম, তারপরে হচ্ছে অ্যাড্রেস, তারপরে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, ঠিক আছে। নেম, অ্যাড্রেস দিলাম ঢাকা, মোবাইল নাম্বার 0171, তারপরে নেম দিলাম ধরেন এটা হাসান, অ্যাড্রেস দিলাম, হ্যাঁ মোবাইল নাম্বার 01819। এই এইটারে আমি ধরেন একটা স্টাইল দিব, সিলেক্ট করে আমার যে স্টাইলটা আমি বানাইছি এই স্টাইলটাই দিব, সিলেক্ট ফরম্যাট টেবিল, এই যে ঠিক আছে, এই যে ওকে দিব, মাই টেবিল এস হেডার্স, এই যে দেখেন চলে আসছে শুধু হেডার স্টাইল হিসেবে। ওই যে রো হেডার দিছিলাম না, নিচে দিয়ে সিলেক্ট করছিলাম না রো হেডার, শুধু রোতে চলে আসছে, রো হেডারে। ড্রপ ডাউন মেনুগুলো আসবে, কারণ ড্রপ ডাউন মেনুগুলো হচ্ছে, এটা তো টেবিল, এটা কিন্তু টেবিল, ইটস ওয়ান কাইন্ড অফ টেবিল। আপনি যখন এটাকে প্রিন্ট করবেন, এই যে কই জুমদা, কই জুমদা, কোন জায়গায় জানি আছে, এই যে ঠিক আছে, না ওইটা এখানে আসবে না, ওটা তো টেবিল, কথা বুঝতে পারছেন, ওটা হচ্ছে টেবিল, ঠিক আছে। তো এই কারণে ওইটা আসবে, কারণ টেবিলের এখানে আপনার সর্টিং করার জন্য, হ্যাঁ সর্ট করার জন্য অপশন থাকবে, টেক্সট ফিল্টার করার জন্য অপশন থাকবে, এই কারণে এটা আসবে, ঠিক আছে। এটা হচ্ছে টেবিল স্টাইল, কথা বুঝছেন। এই ওটা পরে দেখাবো, ওই ঘরগুলা যাতে দৃশ্যমান হয় আর কি প্রিন্টের সময়, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন মেকিং নাম্বার ইজিয়ার টু রিড। ও, এটা আমরা দেখছি, এটা হচ্ছে যে আমরা যে কাস্টমাইজ নাম্বার তৈরি করছি, ওই যে মোবাইল ফোন নাম্বার বা কোনো পোস্টাল কোড বা জিপ কোড আমরা যে কাস্টমাইজ করে তৈরি করতে পারি সেটা। এটা আপনাদেরকে এরকম একটা দিতেও পারে পরীক্ষাতে, যে মনে করেন যে একটা নাম্বার তারা দিয়ে দিল, বলে দিল ঠিক এটার মতো হইতে হবে, মানে এটার মতোই এন্ট্রিটা হইতে হবে, তাহলে এটাকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে হবে ওই কলামের মধ্যে নাম্বারটা, ওই ওই স্টাইলটা। আপনি একটা ফরম্যাট দিয়ে দিল, মনে করেন আপনার এই 6 ডিজিটের একটা ফরম্যাট দিল, প্রথমে আপনার এ এ লেখা থাকবে, আর বাকি 5টা ডিজিট হবে, মাঝখানে একটা হাইফেন হবে। তাহলে এরকম ফরম্যাট আপনি কিভাবে, যাতে আপনার মানে আপনি যে কোনো সংখ্যা টাইপ করলে যাতে ওই ফরম্যাটে নিয়ে নেয়, তাহলে এটা আপনি কিভাবে করবেন? ওই যে কাস্টমাইজ করে দেখাইছে যে মোবাইল নাম্বার, ঠিক এইভাবে করতে হবে। আপনি যে ফরম্যাটটা দিবে ওই ফরম্যাটটা ওই ইয়াতে নাম্বার ফরম্যাটে গিয়া, ফরম্যাট সেলের নাম্বার ফরম্যাটে গিয়া কাস্টম সিলেক্ট করে ওইখানে লিখে দিবেন, ওইভাবে লিখে ওকে দিয়ে বাড়ি আসবেন, তারপরে ওইখানে ওই সেলের মধ্যে যে কোনো নাম্বার লিখলে ওই ফরম্যাটে নিয়ে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, হ্যাশ দিয়ে লিখবেন, হ্যাশ দিয়ে সাধারণত ডিজিট বোঝানো হয়, ঠিক আছে। কোশ্চেন মার্কটা হচ্ছে আপনার আসলে আপনার ওই মানে লেটারও না ডিজিটও না, মানে যে কোনো ধরনের ইয়াই, মানে লেটার ডিজিট সিম্বল বা যে কোনো ধরনের ইয়াই বোঝানো হয়, কিন্তু শুধুমাত্র ডিজিট যদি বুঝাতে চান তাহলে হ্যাশ দিয়ে বুঝাতে হবে, হ্যাশ দিতে হবে। আচ্ছা, এবার আসেন কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখি আমরা। তো কন্ডিশনাল ফরম্যাটিং দেখার জন্য আমরা একটা ফাইল ওপেন করি, ওপেন আচ্ছা, এখানে
এখানে যেমন ধরেন এটা আমরা কিভাবে জানি বের করছিলাম, হাসান বলেন তো? পাস ফেল কি লিখতে হবে? ইকুয়াল টু ইফ, তারপরে কি i8, হ্যাঁ ডাবল কোট প্রথমে আসবে কেন? i8 is greater than or equal to 70, then ডাবল কোটের মধ্যে কি লিখতে হবে? পাস আর নয়তো ফেল, fail ফেল। ও আচ্ছা সরি, এই দেখছেন একটা ছোট্ট ভুল হলে কিন্তু আসবে না। এই যে এটা কি আসছে, এরকম আসছে কেন? ও আচ্ছা আমি লিখছি এরকম। এখন এটারে আমরা আমরা একটু কন্ডিশনাল ফরম্যাটিং করবো আর কি, বুঝছেন? এই কলামটারে মানে ফেল করলে যাতে আপনার লাল আসে, পাস করলে যাতে সবুজ আসে। তাহলে এটা কিভাবে করব? সিলেক্ট কন্ডিশনাল ফরম্যাটিং, ঠিক আছে? এই হাইলাইট সেল রুলস, বা ধরেন লেস দেন বিটুইন বা নিউ রুলের মধ্যে ধরেন ফরম্যাট অল সেল বেসড অন দেয়ার ভ্যালু।
এই যে দেখেন যেগুলা পাস আসবে এগুলা দেখেন সবুজ কালার, আর ফেল গুলা হবে সব রেড কালার। ঠিক আছে, এখন এখানে ধরেন আমি নতুন একটা স্টুডেন্টের নাম যদি দেই, ধরেন মফিজ, ঠিক আছে, এটা তো অবশ্যই 6, তারপরে ধরেন 75 পাইলো, এটাতে পাইলো 41। ঠিক আছে, এই যে দেখেন অটোমেটিক কিন্তু ফেল চলে আসছে এবং লাল কালারে। আরেকজন দিলাম ধরেন খালেদ, 75, 78, 95, ঠিক আছে, তারপরে এটা ধরেন দিলাম 68। এই যে দেন পাস, পাস কিন্তু অটোমেটিক্যালি সবুজ কালারে চলে আসছে, দেখছেন? বুঝতে পারছেন? এখন এটা কিভাবে করলাম দেখেন, এটা আপনার ওই এগুলা কি পাস ফেল লেখাগুলা কি টেক্সট, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এটা কি এই আপনি যে কলামটাতে কন্ডিশনাল ফরম্যাটিং করবেন ওই কলামের ভ্যালুগুলা কি টেক্সট হবে না নাম্বার হবে, এটা একটু খেয়াল রাখতে হবে, বুঝছেন? যদি টেক্সট হয়, ধরেন যে কন্ডিশনাল ফরম্যাটিং কিভাবে করে দেখেন, সিলেক্ট দ্য কলাম, ক্লিক ফর কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে আন্ডার হোম ট্যাব, হোম ট্যাবের মধ্যে কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করবেন, তারপরে নিচে নিউ রুল, নিউ রুলে যাবেন। এখানে এই এখানে দেখেন বিভিন্ন ধরনের রুল টাইপ আছে, যেমন ফরম্যাট অল সেল বেসড অন দেয়ার ভ্যালু, ভ্যালু অনুযায়ী রুল দিবেন। ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এটাও দিতে পারেন। ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্ক ভ্যালু, টপ থেকে বটম এরকম র্যাঙ্কিং আছে না, ওই র্যাঙ্ক যদি থাকে আপনার কলামে তাইলে ওইটার উপরে আপনি কোনো ফরম্যাট দিতে পারবেন। তো আমার এখানে কি আসে, আসলে আমার এখানে কিছু ভ্যালু আছে যেটার উপরে বেস করে আমি ফরম্যাট করতে চাচ্ছি, তাইলে আমার এখানে এটা হবে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, দ্যাট কন্টেইন কি কন্টেইন করে, যেটা দ্যাট কন্টেইন, এই যে এখানে সেল ভ্যালু আছে, স্পেসিফিক টেক্সট আছে, ডেট আছে, ব্ল্যাঙ্ক আছে, নো ব্ল্যাঙ্ক আছে, এরর আছে, নো এরর আছে। অর্থাৎ আপনি তাইলে কোনটার উপরে ফরম্যাটিংটা চান, স্পেসিফিক টেক্সট নাকি? এই স্পেসিফিক টেক্সট সিলেক্ট করলাম, টেক্সট সিলেক্ট করে এইখানে বলে দিতে হবে সেটা কোন টেক্সট, তো সেটা হচ্ছে পাস বা ফেল, যে কোনো একটা দিবেন এখানে, ঠিক আছে? ধরেন আমি দিলাম পাস। আচ্ছা আমি আগে এটা কাইটা দিই, রুলটা কাইটা আমি প্রথম থেকে দেখাই, ঠিক আছে, তাইলে বুঝতে পারবেন। ম্যানেজ রুলে গিয়া এটা ডিলিট করে দিবে, যে ডিলিট রুল, অ্যাপ্লাই, ওকে। এখন কিন্তু দেখেন সব লাল নাকি, সবুজ টবুজ নাই। এবারে পুরা কলামটা সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, নিচে নিউ রুল, ঠিক আছে, নিউ রুলে গিয়া কোনটা দিব, ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এটা নিলাম। নেয়ার পরে নিচে সেল ভ্যালু আসবে, তো সেল ভ্যালুটা কি নিউমেরিক, তো কিন্তু আমার ডাটাগুলো আছে কিন্তু টেক্সটে, সো আমি এখান থেকে নিউমেরিক না নিয়ে নিব স্পেসিফিক টেক্সট। এই স্পেসিফিক টেক্সট কন্টেইনিং মানে যেটা ধারণ করতেছে, এখানে কন্টেইনিং ই রাখবেন, বা নট কন্টেইনিং আছে, বিগিনিং আছে, এন্ডিং আছে, তো কন্টেইনিং রাখবো। কন্টেইনিং কোন টেক্সট, এই টেক্সটটা এখানে লিখে দেবো, যেমন পাস, PASS পাস, অর্থাৎ এখানে পাস আছে যেটা, ঠিক আছে, এই পাসটা এখানে লিখে দিলাম। দেখেন কিন্তু এটার সাথে না মিললে কিন্তু আবার হবে না, পাসটা এখানে পিটা বড় হাতের আছে, এখানে কিন্তু আপনাকে পিটা বড় হাতে লিখতে হবে, আর নাইলে কিন্তু সে এই পাস এখানে খুঁজে পাবে না, বুঝছেন? সো সে ফরম্যাট করতে পারবে না খুঁজে না পাইলে, বুঝতে পারছেন? তো লিখলাম কি, সিলেক্ট স্পেসিফিক টেক্সট দ্যাট কন্টেইন পাস, মানে এই সিলেকশনের মধ্যে যেই টেক্সটটা আছে স্পেসিফিক্যালি পাস লেখা, ওইটার জন্য আমি ফরম্যাট নির্বাচন করব, এই কারণে লিখলাম পাস, ঠিক আছে? এখন কোন ফরম্যাট, এইটাই আমি এখান থেকে বলে দিব ফরম্যাটে গিয়া, ঠিক আছে? ফরম্যাটে গেলাম, এখানে একটা বর্ডার দিয়ে দিলাম, আর ফন্টের কালার এখান থেকে সবুজ দিয়ে দিলাম, ঠিক আছে? জাস্ট এই ফরম্যাটটাই আমি করতেছি, ওকে, ঠিক আছে? এবারে ওকে, এই যে দেখেন যেগুলা পাস এগুলা বর্ডার আসছে এবং সবুজ হয়ে গেছে, আর যেগুলা ফেল এগুলা লালই থেকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পাস পাইলেই চলে, আর এটা আগে পিছে কি আছে সেটা সে বিবেচনা করবে না। হ্যাঁ দুইটা টেক্সট, এটা তো বুলিয়ান, দুইটা টেক্সট যে কোনো, মানে মনে করেন একটা হ্যাঁ, এখানে A+B+, এর ক্ষেত্রে মানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একাধিক, বেসড অন দেয়ার ভ্যালু, এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ বেসড অন দেয়ার ভ্যালু সিলেক্ট করে ওকে, সরি
কোনটা এই ক্যাটাগরিতে? এখানে এখানে ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে বানিয়ে দিলে এখানে চলে আসবে একটা একটা করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে এ প্লাসের জন্য একটা বানাইলেন, বি প্লাসের জন্য একটা বানাইলেন, ঠিক আছে, তারপরে এটা এখানে চলে আসবে একটা একটা করে। মানে এই রুলটাই, মানে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, এই রুলটাই টেক্সট সিলেক্ট করে এখানে এ প্লাস লেখা এটার একটা ফরম্যাট দিলেন, ঠিক আছে, তারপরে আবার টেক্সট সিলেক্ট করে এখানে বি প্লাস লেখা একটা ফরম্যাট দিলেন, 3-4টা ফরম্যাট দিলে এটা এখানে চলে আসবে। না এটা তো স্টপ ইফ ট্রু, টিক চিহ্ন হবে না এখানে। এই টিক চিহ্ন দিলে কি হবে, মানে উল্টা হয়ে যাবে, মানে যদি এটা ওই ওরকম পায় তাহলে এটা আর না দিয়া অন্যটা দিবে, বুঝছেন? এই আচ্ছা যাই হোক, আচ্ছা এটা কি বুঝছেন কন্ডিশনাল ফরম্যাটিং? এটা সাধারণত আসে না অবশ্য, মানে দেয় না, শুনি নাই দিতে, কিন্তু মানে শিখে রাখবেন আর কি যদি দেয় যাতে। না মানে কঠিন কিছু দেয় না, কিন্তু যেটা দিবে এটা একটু টেকনিক্যাল জিনিসই দিবে, ছোট জিনিস দিবে কিন্তু টেকনিক খাটাই দিবে, মানে যাতে আপনি একটা ফাংশনের দিবে এটা শিওর ফাংশন, ঠিক আছে। আচ্ছা এটা একটু ভিডিওটা